Allahu 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 السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুরুতেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পূর্ব নির্ধারিত সময়ে আজকের এই প্রোগ্রামটিতে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। যদিও টেকনিক্যাল কিছু কারণে আমাদের আজকের ইউটিউব লাইভটি শুরু করতে একটু দেরি হয়েছে, তারপর আল্লাহর মেহেরবানিতে আমরা শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য দুরূদ ও সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরণ করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা যারা আজকের এই বিডিএমএম কর্তৃক আয়োজিত আজকের এই ইউটিউব লাইভ প্রোগ্রামে জয়েন করেছেন, অংশগ্রহণ করেছেন, যারা দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঈমানের সাথে আছেন এবং সবসময় এই দোয়াই করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। সম্মানিত সুধী, আমরা বর্তমান সময়ে একটা মহা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা সবাই জানি যে করোনা ভাইরাসের এই যে মহামারী, এই প্রকোপ, এই বিপর্যয় গোটা বিশ্বকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে। সবাই আতঙ্কিত, ধনী দেশ, উন্নত দেশ, অনুন্নত দেশ থেকে শুরু করে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, জনগণ থেকে শুরু করে, যে কোনো বর্ণের, যে কোনো পেশা, কেউই এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত হতে পারছে না। তো এই পরিস্থিতিতে মোস্ট অফ দ্য কান্ট্রিজ আর লকডাউন। আমাদের অফিস, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ, সবাই এখন অনেকটা গৃহবন্দী আর কি। তো এরকম পরিস্থিতিতে বিডিএমএম এর এই ইনিশিয়েটিভকে আমি সাধুবাদ জানাই। যারা এই অনলাইন প্রোগ্রামের আয়োজন করেছেন আপনাদেরকে আমি শুকরিয়া জানাই। সম্মানিত শুধু পূর্ব ঘোষিত সময়ে আমরা শুরু করেছি এবং সেখানে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে একটা নির্ধারিত টপিকের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। টপিকটি আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন, সেটি হচ্ছে হাউ শুড উই বিহেভ in terms of tawakkul ala Allah in this COVID-19 outbreak period। অর্থাৎ এই যে কোভিড-19 আউটব্রেক, এই যে করোনা ভাইরাসের আক্রমণ বা মহামারী, এই পরিস্থিতিতে আমরা আসলে কিভাবে তাওয়াক্কুল করব আল্লাহ তাআলার উপর। হোয়াট ইজ দ্য এসেন্স অফ তাওয়াক্কুল ইন দিস সিচুয়েশন? তাওয়াক্কুল কিভাবে করা উচিত এবং আমাদের রেসপন্সটা আসলে কি হওয়া উচিত এই ডিজাস্টারের মধ্যে দিয়ে, এই ক্যালামিটি ফেস করতে, যে আমাদের রেসপন্সটা কেমন হবে, কিভাবে অ্যাজ এ বিলিভার বা প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, এই বিষয়ে আমরা আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সূরাতুত তাওবার একটি আয়াত তেলাওয়াত করেছি, 51 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আয়াতটির সরল অনুবাদ হচ্ছে যে, হে নবী, আপনি বলুন, কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না বা কোনো কিছু আমাদেরকে স্পর্শ করবে না বা আমাদেরকে কোনো মুসিবতই পেয়ে বসবে না ততটুকু ছাড়া যতটুকু আল্লাহ আমাদের জন্য সুনির্ধারিত করে রেখেছেন। আমাদের নসিবে আল্লাহ যতটুকু মুসিবত রেখেছেন ততটুকুই আমাদের উপর বর্তাবে বা এসে পৌঁছবে, তার বাইরে কেউ কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন হুয়া মাওলানা, আর আল্লাহই হচ্ছেন আমাদের প্রোটেক্টর, তিনি হচ্ছেন আমাদের গার্ডিয়ান, তিনি আমাদের অভিভাবক, এবং আল্লাহর উপরই বিশ্বাসীদের তাওয়াক্কুল করা উচিত। এটি হচ্ছে এই আয়াতের সরল অনুবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলুন যে আমাদের যতটুকু মুসিবত আমাদেরকে পাওয়ার ততটুকুই পাবে, এর চেয়ে বেশি পাবে না।
আল্লাহ যতটুকু লিখে রেখেছেন এর চেয়ে বেশি কোনো ক্ষতি কেউ আমাদের করতে পারবে না। এর চেয়ে আহ, যতটুকু হওয়ার কথা ঠিক ততটুকুই হবে, এর চেয়ে 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে না। কারণ আল্লাহই হচ্ছেন আমাদের অভিভাবক, আর আল্লাহর উপর বিশ্বাসীদের তাওয়াক্কুল করা উচিত। তো এই আয়াতটা কিন্তু মুমিনদের জন্য অনেক বড় একটা আশার বাণী, এবং এটা আমাদের হৃদয়ে নিঃসন্দেহে প্রশান্তি যোগাবে যে আসলে আমরা আমাদের সাধ্যে যতটুকু কুলায় তার সর্বোচ্চটুকুন করে যাব, বাকিটা আমরা আল্লাহর উপর ন্যস্ত করে দিব। এটাই হচ্ছে তাওয়াক্কুল। এবং এটাতে আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের পার্টটা করব। আস-সাই মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা প্রচেষ্টা করার মালিক হচ্ছে আমরা। চেষ্টা প্রচেষ্টা শেষে কর্ম শেষে ফলাফল নির্ধারণ করবে আল্লাহ তাআলা। সো আমাদের এত বেশি আতঙ্কিত হওয়া, টেনসড হওয়ার কোনো কারণ নেই। আমরা সবই আল্লাহর উপর ন্যস্ত করে দিব। আর বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এবং এটা কিন্তু আমরা বিশ্বাস করি যে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি আমার কল্যাণ চায়, তাহলে কেউ আমার ক্ষতি করতে পারবে না। একটা সুইয়ের আঘাত কেউ আমার দেহের মধ্যে দিতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি আমার ক্ষতি চান, গোটা বিশ্বের সবাই মিলে কিন্তু আমার উপকার করতে পারবে না। সুনানে তিরমিজিতে এরকম একটা হাদিস আছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। সবাই মিলে যদি মিলেমিশে তোমার ক্ষতি করতে চায়, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ততটুকুই তোমার ক্ষতি হবে যতটুকু আল্লাহ তোমার নসিবে লিখে রেখেছেন। তো এই আয়াতটি সূরা তাওবার 51 নম্বর এই আয়াতটি বেসিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একেবারে শেষ দিকে নাজিল হওয়া একটি আয়াত। এটা তাবুক যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটি নাজিল হয়েছে। এবং আমরা জানি যে তাবুক যুদ্ধ সংঘটিত হয়েছিল 9ম হিজরিতে। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ছিল এটি, বাইজেন্টাইনদের বিরুদ্ধে। এবং ওই সময় ওয়েদারটা ছিল খুবই হট, ভেরি হট ওয়েদার। সামার ছিল, মদিনাতে সামার চলছিল। এবং মদিনা ছিল কৃষি নির্ভর একটি এলাকা, যেখানে খেজুর চাষ করে ওনারা জীবিকা নির্বাহ করতেন। তো খেজুর পেকে গিয়েছিল গরমের কারণে, এবং খেজুর গাছ থেকে খেজুর কেটে ঘরে ফসল তুলবার সময় এসেছিল। পাশাপাশি মক্কা থেকে তাবুক, মদিনা থেকে তাবুকের ডিস্টেন্স ছিল অনেক দূর। ইটস অ্যাবাউট 600 কিলোমিটার। তো ঠিক ওই পরিস্থিতিতে এত গরম এবং লম্বা ট্যুর বা সফরকে উপেক্ষা করে এই পরিস্থিতিকে মেনে নিয়ে সাহাবারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করবেন, এটা আমাদের জন্য খুব কষ্টকর ছিল। তো ওই মুহূর্তে হিপোক্রিটস যারা ছিল, মুনাফিক, তারা বলছিল যে তোমরা যদি যাও তাহলে সেখানে তোমরা মারা যাবে। রোমান সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করাটা এটা সহজ বিষয় নয়। লম্বা পথ, না খেয়ে ক্ষুধার্ত পরিশ্রান্ত হয়ে তোমরা তাদের সাথে যুদ্ধ করতে গেলে তোমরা মারা পড়বে, বরং থেকে যাও, এটাই তোমাদের জন্য ভালো। তো এই যে বিভিন্ন মুসিবতের ভয় তাদেরকে দেখানো হচ্ছিল, তখন আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে এই গাইডলাইনটি শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা উম্মার জন্য এখানে তাওয়াক্কুলের শিক্ষা তিনি এনে দিয়েছেন। এবং বিষ্ণুকে বলেছেন, নবী আপনি বলুন যে এই ভয় কোনো মুসলমান পেতে পারে না, বরং একজন বিশ্বাসী এটাই বিশ্বাস করে যে আল্লাহ যতটুকু ক্ষতি তার জন্য রেখেছে ততটুকুই হবে, এর চেয়ে বেশি কিছু হবে না, কারণ আল্লাহই আমাদের অভিভাবক, আর আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করি। তো সম্মানিত শুধু এই তাওয়াক্কুলটা আমরা কিভাবে করব? হোয়াট ইজ দ্য এসেন্স অফ তাওয়াক্কুল? এবং তাওয়াক্কুলের আসল স্বরূপ কি, ধরন কি, এ নিয়ে অনেক কথাবার্তা আমাদের মধ্যে চলে। তো আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখবার চেষ্টা করব বা জানবার চেষ্টা করব যে আসলে এই তাওয়াক্কুলের ইসলামিক কনসেপ্টটা কি, বা পৌরাণিক কনসেপ্টটা কি, বা আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা যখন তাওয়াক্কুল করতেন ওনাদের তাওয়াক্কুলের ধরন কেমন ছিল। আমরা কোরআনের বিভিন্ন আয়াতে দেখব যে আল্লাহ তাআলা যখন বিশ্বাসীদের গুণাবলীর বর্ণনা দিচ্ছেন, সেখানে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন যে বিশ্বাসীরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। উদাহরণস্বরূপ সূরা আনফালের 64 নম্বর আয়াতের কথা এখানে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থাৎ বিশ্বাসী তো তারা যাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর কথা উল্লেখ করা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। এবং তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহর উপর, তাদের রবের উপর তারা তাওয়াক্কুল করে। তাহলে বিশ্বাসীদের বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা পেলাম যে বিশ্বাসীরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এবং যে ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কমিটমেন্ট দিয়েছেন যে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ।
অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর যথা নিয়মে প্রপারলি আল্লাহর উপর ডিপেন্ড করে, দে পুট দেয়ার ট্রাস্ট অন আল্লাহ, দে ডিপেন্ড অন আল্লাহ, এই তাওয়াক্কুল যে যথা নিয়মে আল্লাহর উপর করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং আম্বিয়া আলাইহিমুস সালামদের জীবনীতে আমরা তাদের বায়োগ্রাফি দেখলে আমরা দেখবো সব নবীর আল্লাহ তাআলার উপর এভাবে তাওয়াক্কুল করেছেন। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাম আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে উনি যখন ওনার এলাকাবাসীদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন এবং ওনার পিতাকে সত্যের দিকে দাওয়াত দিচ্ছিলেন, সবাই ওনার বিরোধিতা করছিল। উনি ওনার সর্বোচ্চটুকুন চেষ্টা করে অবশেষে তিনি ঘোষণা দিয়েছিলেন, যেটা সূরা মুমতাহিনের ৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তিনি বলেছিলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। এর মানে হচ্ছে, হে আমাদের রব, আমরা আপনার উপর তাওয়াক্কুল করলাম এবং আপনার দিকে আমরা প্রত্যাবর্তন করলাম, ফিরে আসলাম, এবং ওয়া ইলাইকাল মাসির, আপনার দিকে আমরা ফিরে যাব, আপনার দিকে আমরা ফিরে যাব। তো নবী আলাইহিমুস সালাম ওনাদের জীবনের দিকে যদি তাকাই, তাহলে দেখবো ওনারাও আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি। এমনকি আমরা যখন ঘর থেকে বের হব, তখনও যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমরা সুনানে তিরমিজি এবং সুনানে আবু দাউদে একটি হাদিস এসেছে, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা খারাজা মিন বাইতি, কেউ যখন তার ঘর থেকে বের হয়, সে যেন পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর নামে শুরু করলাম আমার যাত্রা এবং আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করলাম। এই দোয়াটা অবশ্য কম বেশি আমরা পড়ি। আমরা যখন ঘর থেকে বের হই, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। মানে, হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই, আমি যেন কাউকে ভ্রষ্ট না করি, নিজে যেন ভ্রষ্ট না হই, আমি যেন কারো পদস্খলন না ঘটাই এবং আমি নিজেও যেন পদস্খলিত না হই, কারোর উপর জুলুম না করি, নিজেও যাতে মাজলুম না হই, কারোর উপর যাতে আমি মূর্খতা না ছড়াই, আমি যেন মূর্খতাপূর্ণ আচরণ না করি। তো এই দোয়ার শুরুতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমরা যেন তাওয়াক্কুল করে ঘর থেকে বের হই। তাহলে সম্মানিত সুধী, মুমিন জীবনের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন প্র্যাকটিসিং বিলিভার যারা, বিশ্বাসী নারী এবং পুরুষ, তারা তাদের প্রতিটি কাজে মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর তাওয়াক্কুল করবে, তারা তাদের দায়িত্বটুকুন পালন করবে এবং অবশেষে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। তো এই যে বর্তমান সময়ে গোটা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রমণ, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, অনেকে আক্রান্ত হয়ে হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, আর বাকিরা আমরা গৃহবন্দী হয়ে তটস্থ, আতঙ্কিত এবং খুবই চিন্তিত সবাই। তো এই মুহূর্তে আল্লাহর উপর আমরা কিভাবে ভরসাটুকুন করবো এবং আমাদের তাওয়াক্কুলের ধরন কি হবে? মিজান ভাই, জোরে বলতে হবে। আচ্ছা, আমি আসলে অনেক অনেক সাউন্ড দিয়েই বলছি, আমি জানি না আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন। আমি আরেকটু জোরে বলবার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো বর্তমান পরিস্থিতিতে আহ, আমরা আমরা যারা বিশ্বাসী, তারা আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব। এই তাওয়াক্কুলের ধরনটা কি হবে, এ নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে অনেকে এই ধরনের ধারণা পোষণ করছেন যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আমরা যারা মুমিন, আমরা যারা বিশ্বাসী, আমরা কোরআন পড়ি, আমরা নামাজ পড়ি, সো এই করোনা ভাইরাস আমাদের উপর আক্রমণ করতে পারবে না। এই কথা বলে অনেকে মসজিদে যাচ্ছে, গণজামায়াতে অংশগ্রহণ করছে, অনেকে জুমার নামাজে অংশগ্রহণ করছে এবং বলে বেড়াচ্ছে যে মসজিদে গেলে কোনো সমস্যা নেই, কারণ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। এটা হচ্ছে একটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ অফ পিপল, তারা বলছেন যে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি, আমরা স্বাস্থ্য বিধিনিষেধ মেনে চলছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে দিক নির্দেশনা, গাইডলাইন, সেটা আমরা মেনে চলছি। তো আমাদের এই সাবধানতা, আমাদের এই সতর্কতা, এটাই আমাদেরকে সুস্থ রাখার জন্য যথেষ্ট। এটা একটা গ্রুপ যারা তাওয়াক্কুলের বিষয়টাকে অনেকটা নেগলেক্ট করছেন, অবহেলায় বা অলসতা করে কিংবা ব্যাখেয়ালে। এই যে দুইটা গ্রুপ, বেসিক্যালি দুইটা গ্রুপই বলা যায় যে মানে এক্সট্রিম লাইনে ওনারা আছেন, and the position of Islam regarding tawakkul is in somewhere between these two lines.
তাওয়াক্কুলের যে গাইডলাইন ইসলামে দেওয়া হয়েছে এটা আসলে এই দুই গ্রুপের মাঝামাঝি। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি বসে থাকলাম, আমি সতর্কতা সাবধানতা অবলম্বন করলাম না, এটাও যেমনি ভুল ধারণা, মানে রং কনসেপ্ট। আবার আমার সতর্কতা সাবধানতা, আমার চেষ্টা প্রচেষ্টা, আমি হাইজিন মেনটেন করে চলি, এটাই আমাকে রোগ থেকে বাঁচাবে এবং এই মহামারীর প্রকোপ থেকে আমাকে উদ্ধার করবে, এই ধারণাটাও কিন্তু ভুল। বরং তাওয়াক্কুলের ধারণাটা হচ্ছে এই দুইটা এক্সট্রিম লাইনের মাঝামাঝি। আমরা বেসিকলি এই বিষয়ে কিছু কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা মূল আলোচনাতে যাই। এই মূল আলোচনাটা যদি আমরা শুনি খেয়াল করে, আশা করবো যে তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটি আমাদের কাছে ক্লিয়ার হবে। তো তাওয়াক্কুলের কনসেপ্ট শেয়ার করতে যে সর্বপ্রথম আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে সতর্কতা কিংবা সাবধানতা অবলম্বন করা এটা কিন্তু তাওয়াক্কুল পরিপন্থী নয়, এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা হচ্ছে তাওয়াক্কুলেরই অংশ। প্রিকশন নেয়া, সাবধান থাকা, অ্যাওয়ার্ড থাকা যে কোনো ব্যাপারে, এটা হচ্ছে পার্ট অফ তাওয়াক্কুল, তাওয়াক্কুলেরই অংশ। এটা কিন্তু তাওয়াক্কুল বিরোধী নয়, যে ব্যাপারে আমরা অনেকেই কিন্তু ভুল করছি। তো এই বিষয়টা আমরা কোরআন থেকে যদি একটু খেয়াল করি তাহলে দেখবো, আমরা সূরা ইউসুফের 67 নম্বর আয়াতের দিকে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো যে সতর্কতা অবলম্বন বা সাবধানতা অবলম্বন তাওয়াক্কুল পরিপন্থী নয়। এটার দলিল আমরা সূরা ইউসুফের 67 নম্বর আয়াতে পাই, যেখানে ইয়াকুব আলাইহিস সালামের একটি চমৎকার নাসিহাত ওনার ছেলেদের প্রতি আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। এখানে আল্লাহ বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে, ইউসুফ আলাইহিস সালাম ছাড়া বাকি যে 10 জন সন্তান সবাইকে ডেকে তিনি, অনেকেই লিখেছেন যে খুব জোরে বলার জন্য, আসলে যতটুকু সাউন্ড দিয়ে বলা যায়, শাউট করে বলা যায়, মোটামুটি ওই রকম সাউন্ড দিয়ে বলার চেষ্টা করছে। আমি জানি না যে এখানে মাইক্রোফোনে কোনো সমস্যা আছে কিনা। আমরা প্রায় 35 মিনিট পরে শুরু করেছি আর কি, অনেক ধরনের সমস্যা, বাধা বিপত্তি আমরা পেরিয়ে সবশেষ আমরা শুরু করেছি। তো আমি মোটামুটি বড় সাউন্ডেই বলার চেষ্টা করব। আশা করি সাউন্ড একটু কম হলেও আপনারা ব্যাপারটা একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা আপনাদের মোবাইলে বা ল্যাপটপ থেকে যারা শুনছেন, আপনাদের ভলিউমটা যদি একেবারে হাই করে দেন তাহলে আশা করি মোটামুটি শুনতে পাবেন। আমি কিন্তু অনেক জোরেই বলার চেষ্টা করছি। তো যাই হোক, আমরা আমাদের আলোচনার পয়েন্টে চলে যাই। বলছিলাম যে ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে যখন মিশরে পাঠাচ্ছিলেন দুর্ভিক্ষের সময়ে খাবার আনবার জন্য, তখন তিনি ছেলেদেরকে নসিহত করেছিলেন যে হে আমার সন্তানেরা, ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, তোমরা যখন ইজিপ্টে ঢুকবে, ইজিপ্টে ঢোকার যতগুলো এন্ট্রি আছে সব ভাইয়েরা মিলে একটা এন্ট্রি দিয়ে প্রবেশ করবে না, এক দরজা দিয়ে ঢুকবে না সব ভাই মিলে। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে, সবাই মিলে একসাথে ঢুকো না বা এক দরজা দিয়ে ঢুকো না, বরং অনেকগুলো এন্ট্রি ইউজ করবে। দুইজন এক এন্ট্রি ইউজ করবে, বাকি তিনজন আরেকটা এন্ট্রি দিয়ে ঢুকবে, অন্যান্যরা আরেকটা এন্ট্রি দিয়ে ঢুকবে। এভাবে তোমরা ইজিপ্টে ইজিপ্টে ঢুকার ক্ষেত্রে বিভিন্ন গেট ইউজ করে তোমরা ঢুকবে। ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আর আল্লাহর যেটা ফয়সালা ওটা থেকে আমি তোমাদের বাঁচাতে পারবো না, আল্লাহর যেটা ফয়সালা সেটাই হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ যে হুকুম দিয়েছেন সেটাই হবে। আলাইহি তাওয়াক্কালতু, আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করি। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর আল্লাহর উপরই তাওয়াক্কুলকারীদের তাওয়াক্কুল করা উচিত। তাহলে সম্মানিত সুধী, এই আয়াতের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলেন, কিন্তু তার আগে উনি সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে বলেছিলেন ছেলেদেরকে। সতর্কতা অবলম্বন করা, সাবধানতা অবলম্বন করা, এগুলোর পরে সর্বোচ্চ সাউন্ড দেওয়া হবে। সাউন্ড করে বলতেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা। ইয়াকুব আলাইহিস সালামের এই নাসিহতের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে উনি তাওয়াক্কুল করেছেন পরে, সম্মানিত ভাই এবং বোনেরা।
আগে কিন্তু ওনার ছেলেদেরকে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আগে আগে বলেছেন যে সাবধানে তোমরা মিশরে যাবে, সেম এন্ট্রি তোমরা ইউজ করবে না, ডিফারেন্ট এন্ট্রি দিয়ে তোমরা এন্ট্রি নিবে ইজিপ্টে। তারপর আল্লাহর যেটা ফায়সালা সেটাই হবে, এবং আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করি, এবং আল্লাহর উপরে তাওয়াক্কুলকারীদের তাওয়াক্কুল করা উচিত। এই আয়াত থেকে কিন্তু সুস্পষ্ট বোঝা যায় যে সতর্কতা অবলম্বন করা এটা তাওয়াক্কুল পরিপন্থী নয়, বরং সতর্কতা অবলম্বন করা এটা হচ্ছে পার্ট অফ তাওয়াক্কুল, এবং এটা হচ্ছে তাওয়াক্কুলের প্রথম স্টেপ। এই স্টেপ অবলম্বন করা ছাড়া যদি আপনি তাওয়াক্কুল করেন, সেটা আসলে তাওয়াক্কুল হয় না, সেটা হয়ে যায় তাওয়াকুল, মানে তাওয়াক্কুলের ভান করা। ওটা আসলে তাওয়াক্কুল নয়। আমরা সূরা নিসার ৭১ নম্বর আয়াতের দিকে যদি তাকাই, সেখানে আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, ওহে বিশ্বাসীরা তোমরা সাবধানতা বা সতর্কতা অবলম্বন করো। ও ইউ হু বিলিভ, টেক ইউর প্রিকশনস। যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো, তোমরা তোমাদের সর্বোচ্চ সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করো। তাদের বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাসীরা সবসময় সদা জাগ্রত, সদা সজাগ থাকে, তারা সাবধানতা অবলম্বন করে, তারা সতর্কতা অবলম্বন করে, এবং এই সাবধানতা এবং এই সতর্কতা এটা কখনোই তাওয়াক্কুল বিরোধী বা তাওয়াক্কুল পরিপন্থী নয়, বরং এটা হচ্ছে তাওয়াক্কুলের অংশ। আমার মোবাইলে বিভিন্ন জায়গা থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছে না। তো আমি একটু বিষয়টা দেখে নিচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। জি মবাশির ভাই, ওই যে একের পর এক শুধু এসএমএস আসছে যে কেউ শুনতে পাচ্ছে না আর কি, সাউন্ড কোয়ালিটি নাকি খুবই লো। এখন হেডফোনটা ইউজ করে কথা বললে কি শুনতে পাবে সবাই? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবো, জি। জি, ওই যে কন্ট্রোল নিতে চাইলে ওই আগের আইডিটা দিয়ে আসলেই হবে। টিম ভিউয়ারে, জি। লাইভ কি ইন্টারাপ্ট হয়েছে নাকি কন্টিনিউ চলতেছে? আচ্ছা, না এরকম সিচুয়েশন তো হয় নাই কখনো যে। আচ্ছা ঠিক আছে, জি। আমি কিন্তু হেডফোনটা ওই যে ইউজ করতে চাইছিলাম, বললেন যে হেডফোনে শুনতে পাবে না, নাকি একবার ট্রাই করবো হেডফোন দিয়ে? জি, ওবিএস এ গেলাম, জি। সিস্টেম অ্যাক্সেসের এটা ক্লোজ করে দেই না? জি, ক্লোজ করে দিই। জি, জি। হ্যাঁ, কোথায় যেতে হবে? এখানে এই সাউন্ডের এই অপশনটাতে ক্লিক করবো নাকি ডান দিকে সেটিং? না, আমি আমি দেখতে পাচ্ছি না। এই যে অডিও অডিও মিক্সারের কথা বলতেছেন? ওকে, ওকে ফাইন, জি। ফিল্টারসে ক্লিক করলাম, জি। এখানে, জি। আর শিওর, আচ্ছা ইয়েস দিলাম, জি। জি, ক্লোজ করলাম।
বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হ্যাঁ বলেছি, দেখেন এই সাউন্ড ঠিক আছে কিনা। আমি আমি হেডফোনটা ইউজ করতে চাচ্ছিলাম, আমার মনে হচ্ছে যে এটা দিয়ে কথা বললে হয়তো ভালো সাউন্ড শোনা যাবে। জি, সাউন্ড সাউন্ড বেড়েছে না? আমি জাস্ট এখন কন্টিনিউ করি আলোচনা, যেখানে যেখানে আমি পজ করছিলাম ওখান থেকে কন্টিনিউ করি, তাই তো? জি, আসসালামু আলাইকুম। আহ, সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে আমরা আহ, সবাই মিলে চেষ্টা করছিলাম যে সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার করা যায় কিনা। তো আমরা শুনতে পেরেছি যে এখন হয়তো আপনারা শুনতে পারবেন সাউন্ড কোয়ালিটি হয়তো কিছুটা বেড়েছে। তাহলে আমরা আলোচনার দিকে চলে যাই সময় নষ্ট না করে। আমরা বলছিলাম যে তাওয়াক্কুলের ব্যাপারে আমাদের প্রথম কথা ছিল যে সতর্কতা অবলম্বন করা বা সাবধানতা, এটা কিন্তু তাওয়াক্কুল পরিপন্থী নয়। সো যারা সতর্কতা অবলম্বন করছেন না, সাবধানতা অবলম্বন করছেন না, প্রিকশন নিচ্ছেন না, এবং তারা বলছেন যে যা আল্লাহ করে সেটাই, এবং আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করলাম, এটা আসলে তাওয়াক্কুল নয়, বরং এটা তাওয়াক্কুলের ভনিতা। এটা হচ্ছে তাওয়াক্কুল, তাওয়াক্কুলের ভান করা। এটা আসলে তাওয়াক্কুল নয়। এবং আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে বলেছেন। এবং আম্বিয়া আলাইহিমুসসালামের উদাহরণ টানতে যে আমরা ইয়াকুব আলাইহিসসালামের উদাহরণ দিয়েছিলাম এবং বলেছিলাম যে তিনি ওনার ছেলেদেরকে বলেছেন যে তোমরা সাবধানতা অবলম্বন করে ইজিপ্টে প্রবেশ করবে। দ্বিতীয় পর্যায়ে আমরা যে কথাটি বলবো সেটি হচ্ছে তাওয়াক্কুলের ধাপটি হচ্ছে পরে। আগে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ আপনার সাধ্যের সবটুকুন আপনি করে তারপরে আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। আপনি আপনার কাজটুকু করবেন, আপনি আপনার রোলটা আগে প্লে করবেন। ফার্স্ট ইউ অ্যাক্ট, দেন আল্লাহ অ্যাক্টস, এটা হচ্ছে সিস্টেম। আপনি আপনার সাধ্যের সবটুকুন উজাড় করে দেওয়ার পরে কর্মশেষ ফলাফলের জন্য আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। এটা হচ্ছে ইসলামের বিধান, এবং এটাই হচ্ছে তাওয়াক্কুলের সঠিক পদ্ধতি, যার প্রমাণ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত কথা থেকে পাই। সুনানে তিরমিজির হাদিস, এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আকিলুহা ওয়া আতাওয়াক্কালু আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল? ক্বালা ইআকিলহা ওয়া তাওয়াক্কাল। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উটটি রেখে দিয়ে তাওয়াক্কুল করব, নাকি উটের রশি বেঁধে তারপর তাওয়াক্কুল করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উটের রশি বাঁধো তারপরে তাওয়াক্কুল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত বাণী, ইআকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, অর্থাৎ তুমি আগে রশি দিয়ে বাঁধো ভালো করে উটটিকে, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। দেখেন, এখানেও প্রথমে বাঁধার কথা বলা হচ্ছে, তারপরে তাওয়াক্কুলের কথা বলা হচ্ছে। ইয়াকুব আলাইহিসসালামের উপদেশের ক্ষেত্রে আগে সাবধানতার কথা বলা হচ্ছে, তারপরে কিন্তু তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, সেটি বলা হচ্ছে। অর্থাৎ আগে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের যে দায়িত্ব, আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের যে কমন সেন্স আল্লাহ তাআলা দিয়েছেন, সেটার আলোকে আমাদের সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করবার পরে আমরা আমাদের ডিপেন্ডেন্সি আল্লাহর উপর রাখবো। আমরা আল্লাহর উপর ট্রাস্ট করব এবং আল্লাহর উপর আমরা সব কিছুর ফলাফল ন্যস্ত করে দিব, তিনি ফলাফল নির্ধারণ করবেন। তাহলে ইআকিলহা ওয়া তাওয়াক্কাল, এটা হচ্ছে তাওয়াক্কুলের মেকানিজম আর কি। আগে আপনি রশি দিয়ে উটটি বাঁধুন, তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। মানে সাহাবী বলতে চাইছিলেন, আমি যদি না বেঁধে ঘুমিয়ে থাকি, ঘুম থেকে উটটিকে পাবো না? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পাবে না, তুমি বাঁধো, তারপরে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তো আপনি যদি শক্ত করে বাঁধেন, নাও সাউন্ড ইজ ওকে ইনশাআল্লাহ। নাজমুল হক আল আজহারি ভাই বলেছেন সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কন্টিনিউ করি। আহ, কেন আপনি আহ, শক্ত করে বাঁধবেন? কারণ আপনি যদি না বাঁধেন, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এটা থাকবে না, এটা চলে যাবে। তো আপনি যদি বাঁধেন, তাহলে তাওয়াক্কুলের দরকার কি? অনেকে এরকম প্রশ্ন করতে পারে, আমি যদি টাইট করে রশি দিয়ে উটটাকে গাছের সাথে বেঁধে রাখি, তো তাওয়াক্কুলের প্রয়োজন কি? তাওয়াক্কুলের প্রয়োজন হচ্ছে এজন্য, আপনি বাঁধলেই যে এটা থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আশা করা যায় এটা থাকবে, কিন্তু নাও থাকতে পারে। উট হয়তো তার সর্বশক্তি প্রয়োগ করে টেনে হিচড়ে রশি ছিঁড়ে ছুটে পালাতে পারে।
এজন্য এই জাতীয় অকারেন্স যাতে না ঘটে সেজন্য আপনি আপনার সাথে সবটুকু করে রশি দিয়ে ভালো করে বেঁধে তারপর আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। তাহলে সম্মানিত ভাইরা, তাওয়াক্কুলের পদ্ধতি হচ্ছে এটা। এটা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যটুকু বা বাক্যাংশটুকু খেয়াল রাখলেই কিন্তু তাওয়াক্কুলের ব্যাপারে সব ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যায়। যে ইকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি রশি দিয়ে উটটিকে বাঁধো, তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো। ট্রাই ইট ফার্স্ট, দেন ইউ রিলাই আপন আল্লাহ। আগে শক্ত করে বাঁধবে, তারপরে তাওয়াক্কুল করবে। তাহলে আমাদের চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা, এই দুইটার কম্বিনেশন লাগবে, তাহলে সেটা তাওয়াক্কুল হবে, তা না হলে তাওয়াক্কুল হবে না। আমরা সহিহ মুসলিমের আরেকটি হাদিস এখানে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহরিস আলা মা ইয়ানফাউক, তোমাদের জন্য যেটা কল্যাণকর হবে বলে মনে করো সেটা অর্জনের জন্য তোমরা চেষ্টা করো। স্ট্রাইভ ফর দ্যাট হুইচ উইল বেনিফিট ইউ, যেটা তোমার উপকার করে দিতে পারে, কল্যাণকর হতে পারে বলে মনে করো, সেটা অর্জনের চেষ্টা করো। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালা তাজাজ, অপারগতাকে প্রকাশ করো না, অপারগতা প্রকাশ করো না। অনেকে নিজেদের দুর্বলতা, নিজেদের অকর্মণ্যতা, অপারগতার অলসতাকে তাওয়াক্কুল বলে চালিয়ে দিতে চায়। আসলে এটা তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হচ্ছে নিজের সাধ্যের সবটুকুন উজাড় করে দেয়া, চেষ্টা প্রচেষ্টা সর্বোচ্চটুকুন করা, নিজের ক্যাপাসিটি বা সাধ্যের মধ্যে যতটুকু আছে, তারপরে কর্মশেষে ফলাফল নির্ধারণের বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দেয়া, এটাকে বলে তাওয়াক্কুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা। কখনো এটা বলো না, কোনো বিপদ যদি তোমাকে পেয়ে বসে, কখনো যেন তুমি এটি না বলো যে যদি আমি এমনটি করতাম তাহলে এমনটি হতো। এটি আসলে বিশ্বাসীদের অ্যাটিটিউড না। বরং বিশ্বাসীরা কি বলবে? বিশ্বাসীরা বলবে ওয়ালাকিন কুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরং তুমি বলো কদারুল্লাহ, ইয়ানি হাদা কদারুল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমি আমার সবটুকু চেষ্টা করেছি, এখন এটা আমার ভাগ্যে জুটেছে। অথবা কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ যেমনটি চেয়েছেন তেমনটি তিনি করবেন। ফাইন্না লাউ তাফতাহু আমালা শায়তান, এই যে লাউ ইউজ করে যে যদি এমনটা করতাম তাহলে এমনটা হতো, এই জাতীয় কথা বা এক্সপ্রেশন, এই জাতীয় অ্যাটিটিউড, এটা ইট ওপেন্স দ্য ডোর টু শয়তান, এটা শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়। এমনটি না বলা, এই জাতীয় কথা আসলে মুনাফিকরা বলতো, যেটি আমরা কোরআনে পাই সূরা আলী ইমরানের 156 নম্বর আয়াতে আমরা পাই যে কেউ যখন যুদ্ধে অংশগ্রহণ করে সাহাবীরা শহীদ হতেন, তখন মুনাফিকরা বলতো লাউকানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, কেন তারা এই জিহাদে অংশগ্রহণ করতে গেল, যদি আমাদের সাথে লুকিয়ে থাকতো মদিনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক্সকিউজ দিয়ে তারা যদি থেকে যেত মদিনায়, তাহলে তো আজকে তারা মরতো না, এভাবে তারা ক্ষতির সম্মুখীন হতো না। তো এটা যেন আমরা না বলি, আমরা আমাদের সর্বোচ্চটুকুন করব, তারপরে আমরা বলবো কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, এটা আল্লাহর পক্ষ থেকে তাকদীর, এবং এটা থেকে বাঁচার আমার কোনো উপায় ছিল না, আল্লাহ যেমনটি চেয়েছেন তেমনটি তিনি করেছেন। এটা হচ্ছে তাওয়াক্কুলের পদ্ধতি, সম্মানিত ভাইরা। তাহলে আমরা বুঝলাম সাবধানতা, সতর্কতা অবলম্বন তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা পার্ট অফ তাওয়াক্কুল। এবং আগে আপনাকে কাজ করতে হবে, আপনার সাধ্যে সবটুকুন করতে হবে, তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে রাতে ঘুমানোর আগে দরজা বন্ধ করতে হয়, বিছানা ঝাড়ার কথা বলা হয়েছে হাদিসে, বাতি বন্ধ, ইতফাউন নূর, আলো নিভানোর কথা বলা হয়েছে। সব করার পরে এরপর আপনি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক। এরকম হাদিসে সুন্দর সুন্দর দোয়া পাওয়া যায় যে হে আল্লাহ, আমি আমার চেহারাকে আপনার দিকে ন্যস্ত করলাম, আমার বিষয়টাকে আপনার কাছে সমর্পণ করলাম, আমার পিঠকে আপনার আশ্রয় রাখলাম। তার মানে সাবধানতা, সতর্কতা, প্রিকশনসের সবটুকুন সেরে এরপর আমার সবকিছু আমি আল্লাহর উপর যদি ন্যস্ত করি, সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলেই সেটা হবে তাওয়াক্কুল আলাল্লাহ, নচেত এটা তাওয়াক্কুল হবে না। আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা ছিলেন, তখনকার একটি ঘটনা আমরা এখানে উল্লেখ করতে পারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি তখনকার সময়ে যিনি খলিফা হতেন তিনি মদিনার ইমাম হতেন, মসজিদে নববীর ইমাম হতেন। তো তিনি দেখতে পেলেন যে ইয়ামানের কিছু লোক তারা বসে আছে, তারা নামাজের পরে কোথাও যায় না, এখানে জিকির আজকার করে একসাথে গোল হয়ে বসে থাকে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব নামাজের পরে তাদেরকে একসাথে বসে থাকতে দেখে একবার জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তোমরা কোনো কাজ করো না, ঘটনা কি? তোমাদের কোনো পেশা নেই, তোমরা কি করো? তখন তারা উত্তরে বলেছিল মান আনতুম, তোমরা কারা? যখন তিনি জিজ্ঞেস করলেন, তারা বলেছিল ক্বালু নাহনু আল মুতাওয়াক্কিলুন, আমরা হচ্ছে তাওয়াক্কুলকারী, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তখন ওমর ফারুক বলেছিলেন যে
যে তোমরা আসলে তাওয়াক্কুলকারী নও, বল আনতুম আল মুত্তাকিলুন, তোমরা অন্যের উপর নির্ভরকারী, তোমরা উপার্জন করো না, অন্যে কিছু এনে দিয়ে গেলে তোমরা খেতে পাও, ফলে তোমরা তাওয়াক্কুলকারী নও। তাওয়াক্কুলকারী কে, কোনটা তাওয়াক্কুল, এটা তিনি তখন বললেন। তিনি বললেন, ইন্নামাল মুতাওয়াক্কিলুল্লাযী ইউলকি হাব্বাতান ফিল আরদ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ, নিশ্চয়ই তাওয়াক্কুলকারী তো সে যে জমিনে বীজ রোপণ করে দেয়, তার মানে চাষাবাদ করে, বীজ রোপণ করে, চারা রোপণ করে, ইরিগেশন করে, পানি সিঞ্চন করে, সব করে ফল ফসলের জন্য অপেক্ষারত অবস্থায় তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তার মানে বীজটা আপনাকে রোপণ করতে হবে, চাষাবাদের এই শ্রমটুকু আপনাকে ব্যয় করতে হবে, তারপর আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। তাহলে নবীদের তাওয়াক্কুলের পদ্ধতি, কোরআনের আয়াতগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গাইডলাইনগুলো এবং ওমর ফারুকের এই চমৎকার দিক নির্দেশনা থেকে আমরা খুব সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে সাবধানতা অবলম্বন করা, প্রচেষ্টা করা, এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং তাওয়াক্কুলের পদ্ধতি এটা যে আপনি আগে আপনার সর্বোচ্চটুকুন করবেন, তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আল্লাহ বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কখনোই সিম্পলি তাওয়াক্কুল করার কথা বা নির্দেশনা কোরআনে কোথাও দেওয়া হয়নি। প্রতিটি জায়গায় প্রথমে সাবধানতা কিংবা সতর্কতা অবলম্বন কিংবা চেষ্টা করা, টু ডু ইউর পার্ট, টু প্লে ইউর রোল, তারপরে বলা হচ্ছে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে খুব পছন্দ করেন। এই আলোচনার এই অংশে এসে আমরা এতটুকু বুঝতে পারলাম যে তাওয়াক্কুলের যে মেকানিজম, এক্ষেত্রে অলওয়েজ দুইটা পার্ট থাকে, দুইটা স্টেপ থাকে। প্রথম স্টেপ হচ্ছে আপনার ইফোর্ট দেয়া, আর তারপর আল্লাহর উপর আপনার ভরসা রাখা, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইন সেকেন্ড স্টেপ। এই আয়াতগুলো এবং হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি তাওয়াক্কুলটা হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ, প্রথম ধাপ হচ্ছে আপনার ইফোর্ট দেয়া। এই বিষয়টাকে যদি আমরা আরো স্পষ্ট করতে চাই, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি চমৎকার হাদিস এখানে উপস্থাপন করতে পারি, যে এখানে পাখিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি আবারও বলছি, পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। তোমরা যদি সঠিক পন্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে জানতে বা তাওয়াক্কুল করো, তাহলে পাখিকে আল্লাহ তাআলা যেভাবে রিজিকের ব্যবস্থা করেন, ঠিক তোমাদেরকেও তিনি সেভাবে রিজিকের ব্যবস্থা করবেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। প্রতিদিন সকালবেলা পাখিগুলো শূন্য উদরে, মানে খালি পেটে বের হয়ে যায়, ও তারুহু বিতানান, আর বিকেলবেলা সন্ধেবেলা ওদর পূর্তি করে আল্লাহ তাআলা তাদেরকে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে এই হাদিস থেকে পাখিকে কিভাবে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো, এখানে যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকালবেলা পাখিগুলো কিন্তু ঘরে বসে বসে তাওয়াক্কুল করে না। প্রতিটি পাখি তাদের নিড়ে বসে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকে না যে আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করবে, বরং প্রতিটি পাখি সকালবেলা পাখির নিড় থেকে বের হয়ে কিচিরমিচির রব করতে করতে বনে বাজারে, এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে, সাগর থেকে মরুভূমিতে, এখানে সেখানে দিক বিদিক সারাদিন ছুটে বেড়ায়। তাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন তারা করে রিজিকের অন্বেষণে, এবং এই চেষ্টার ফলে সবশেষে তারা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ ঠিকই প্রতিটি পাখিকে ওদর পূর্তি করে আবার তাদের নিড়ে ফিরিয়ে দেয়। একটি পাখিও কিন্তু থাকে না যে খাবারের ব্যবস্থা হয়নি। লক্ষ লক্ষ কোটি কোটি পাখিকে আল্লাহ ঠিকই রিজিকের ব্যবস্থা করছেন এভাবে। তাহলে পাখিগুলোকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের সামনে উপস্থাপন করলেন, যে পাখিগুলো সর্বোচ্চ শ্রম ব্যয় করে, পরিশ্রম করে তারা বেরিয়ে পড়ে, ঠিকই তারা রিজিক প্রাপ্ত হয়ে ধন্য হয়। তাহলে সম্মানিত শুধু আমরা বুঝতে পারলাম যে শুধু তাওয়াক্কুল করার বিধান ইসলামে নেই, যে আমি তো নামাজ পড়ি, আমার তো লম্বা দাড়ি, লম্বা জুব্বা, আমি তো জিকির আজকার করি, তাহাজ্জুদ পড়ি, করোনা ভাইরাস couldn't touch me anymore, এটা কোনোভাবে আমাকে ধরতে পারবে না, এটা একেবারে অ্যাবসলিউটলি রং অ্যাটিটিউড। আমরা কোরআন সুন্নাহর আলোকে এটা বুঝতে পারলাম, এই ধারণাটা ভুল। আসুন, এরকম ধারণা যদি আমরা কেউ করে থাকি, আমরা আমাদের এই ধারণাটাকে শুধরে নেই, বরং আমাদের সাধ্যের সবটুকুন করা, তারপর কর্মশেষে ফলাফল আল্লাহর উপর ন্যস্ত করা, এটার নাম তাওয়াক্কুল। আমাদের অলসতা, অপারগতা, আমাদের দুর্বলতা, আমাদের অকর্মণ্যতা, এগুলোকে যেন আমরা তাওয়াক্কুল বলে যেন কখনো চালিয়ে দিতে না চাই। আমরা কোরআনের বিভিন্ন আয়াতে দেখব যে কাজের প্রতি
এফোর্ট দেওয়ার প্রতি, শ্রম দেওয়ার প্রতি আমাদেরকে কিন্তু উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন সূরা জুমআ 10 নম্বর আয়াতে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক অন্বেষণ করো। অনেক আয়াতে এরকম বলা হয়েছে। ইভেন মজার ব্যাপার হচ্ছে সূরা মারিয়ামের 25 নম্বর আয়াতের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে একটা চমৎকার বিষয় ফুটে উঠেছে। সেটা হচ্ছে, আমরা জানি যে পৃথিবীতে একজন মাত্র নারী যিনি বিবাহ ছাড়া, স্বামীর স্পর্শ ছাড়া ওনার পেটে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, তিনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। ঈসা ইবনে মারিয়াম হচ্ছেন ওনার সন্তান। তো ঈসা আলাইহিস সালাম যখন ওনার পেটে আসলেন, কোনো স্বামীর স্পর্শ ছাড়া, বিয়ে ছাড়া, তিনি অবাক হলেন। তিনি আলাদা নির্জনে চলে গেলেন এবং সন্তানকে ভূমিষ্ঠ করলেন। তো সন্তান ভূমিষ্ঠ করার পরে উনি অত্যন্ত ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে জমিনে শুয়ে আছেন, ক্ষুধার্ত প্রচণ্ড। ঠিক ওই মুহূর্তে তিনি দেখলেন যে পাশে ঝর্ণা আর পাশে খেজুর গাছ, যেখানে টসটসে একেবারে তাজা খেজুর ঝুলছে। তো তখন আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন, যেটা সূরা মারিয়াম এভাবে কোট করা হয়েছে যে, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মানে হে মারিয়াম, তুমি খেজুরের ডাল ধরে ঝাঁকুনি মারো বা টান দাও, তাহলে সেখান থেকে সুমিষ্ট তাজা খেজুর পড়বে, সেই খেজুর খেয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করো। দেখেন, এই মুহূর্তে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত, ক্ষুধার্ত, তার শরীরে শক্তি নেই। ওই মুহূর্তেও কিন্তু ডিরেক্টলি খেজুর এসে ওনার হাতে পড়বে, উনি চাবিয়ে চাবিয়ে খাবেন, এই ব্যবস্থাটুকুন কিন্তু আল্লাহ করেননি। বরং আল্লাহ তাআলা খেজুরের ডাল ধরে টান দিতে বলেছিলেন, চেষ্টাটুকুন করতে বলেছিলেন। এভাবে আপনি অসংখ্য কোরআনের আয়াতে পাবেন যেখানে আমাদের চেষ্টাটুকুন যেন আমরা করি, আমাদের রোলটা যেন আমরা প্লে করি, এ ব্যাপারে শত শত কোরআনের আয়াত এবং হাদিসে আমরা পাবো। তো সেক্ষেত্রে আমাদের দায়িত্বটুকু পালন না করে শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল যদি আমরা করি, এটা আসলে একেবারে নিতান্তই ভুল সিদ্ধান্ত হবে। এটা আসলে তাওয়াক্কুল না, এটা হবে তাওয়াক্কুলের ভান করা বা তাওয়াক্কুলের অভিনয় করা, যেটা আমি বলেছি। এবং সূরাতু আর-রা'দের 11 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে আল্লাহর সাহায্য প্রাপ্তির প্রধানতম শর্ত হচ্ছে চেষ্টা প্রচেষ্টা করা। চেষ্টা না করলে আল্লাহর সাহায্য পাওয়া যায় না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যতক্ষণ তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। তাহলে আগে আমাদের চেষ্টা, আমাদের এফোর্ট দেয়া, তারপর আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব। এটাই হচ্ছে ইসলামের বিধান। সবশেষে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজ করার ক্ষেত্রে উপায় উপকরণ গ্রহণ করতেন কিনা। আমরা যদি ওনার সিরাত থেকে একটু একটু নজর দেই বা চোখ বুলাই, যে তিনি আসবাব গ্রহণ করতেন কিনা। যেটা আমরা জানলাম যে আসবাব গ্রহণ করা এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আল আখযু আনিল আসবাব লা ইউনাফি আত তাওয়াক্কুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেন এবং বৈধ উপায়ে যত ধরনের উপকরণ, যত মিনস বা মিডিয়া আছে, এগুলো তিনি ব্যবহার করতেন। উদাহরণস্বরূপ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের হিজরতের অংশটুকু খেয়াল করতে পারি যে তিনি কিভাবে তাওয়াক্কুল করতেন। সেক্ষেত্রে উনি ঘরে বসে তাওয়াক্কুল করতেন নাকি উপায় উপকরণ গ্রহণ করতেন, কৌশল অবলম্বন করতেন কিনা। আমরা হিজরতের ঘটনার দিকে যদি খেয়াল করি তাহলে দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের জন্য বের হবেন, তিনি দিনের বেলা বের হননি। নাম্বার 1, তিনি রাত্রিবেলা, রাতের অন্ধকারে, লোকচক্ষুর অন্তরালে, তিনি রাতের আধারে বের হয়েছিলেন যাতে কেউ ওনাকে দেখতে না পায়। এটা ছিল ওনার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কৌশল। 2 নম্বর কৌশল হচ্ছে, মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, তার মানে মক্কা থেকে এক্সিট নিলে উত্তর দিকে বের হতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে বের না হয়ে তিনি দক্ষিণ দিক দিয়ে বের হয়েছিলেন, যাতে কেউ ধারণা করতে না পারে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিরেকশনটা কোন দিকে তিনি যাচ্ছেন। 3 নম্বর কৌশল হচ্ছে যে মক্কা থেকে মদিনায় যাওয়ার যে নর্মাল অ্যাজ ইউজুয়াল রুট, এই রুট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেন, বরং একটা অপরিচিত আনইউজুয়াল একটা রুট তিনি ইউজ করেছিলেন, যেটা দিয়ে সাধারণত পথিকরা সফর করে না। তো এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল করা বা উপায় উপকরণ গ্রহণ করার পদ্ধতি। এই হিজরতের এই ঘটনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্টেলেক্ট, ওনার মেধা, ওনার কমন সেন্স, ওনার বুদ্ধিমত্তা, ওনার সৃজনশীলতার সবটুকুন ইউজ করতেন, তারপর আল্লাহর উপর ভরসা করতেন। তিনি কখনো ওনার ভাগ্যকে আল্লাহর হাতে এমনি ছেড়ে দিতেন না। আমরা এটা করি যে আল্লাহ যা করে করবে, যা করে আল্লাহ,
বাংলা বাংলা একটা কথা আছে যে যা করে আল্লাহ, এরকম বলে আমরা সব আল্লাহর উপর ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করি। ইটস নট তাওয়াক্কুল ব্রাদার, এটা আসলে তাওয়াক্কুল না। এটা আমাদের একেবারে রং একটা কনসেপ্ট যে আল্লাহ যা করে এটা তাওয়াক্কুল না। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমরা দেখতে পেলাম যে তিনি কখনো ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না, এমনি ছেড়ে দিতেন না। তিনি তার সর্বোচ্চটুকুন করে, নিজের সর্বোচ্চটুকুন চেষ্টাটুকুন করে তারপর আল্লাহর উপর তিনি ভরসা করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা এটার একটা প্রমাণ। আমরা আরো একটা প্রমাণ যদি দেখি, উহুদের যুদ্ধের ঘটনা আমরা জানি। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে লিড দিয়েছিলেন এবং তিনি যখন ওনার তাবু থেকে বের হন, সাহাবারা বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা ইয়াউমা উহুদিন বাইনা দিরআইন, তিনি যখন যুদ্ধের নেতা হিসেবে, ওরিয়র হিসেবে তাবু থেকে বের হয়ে নিজেকে সবার সামনে উপস্থাপন করলেন, তখন তিনি গায়ে দুইটা বর্ম গায়ে দিয়েছিলেন। বর্ম মানে হচ্ছে যুদ্ধের পোশাক, যেটা লোহা দিয়ে তৈরি, অর্থাৎ যারা আপনাকে শত্রুপক্ষ থেকে আক্রমণ করলে যাতে গায়ে আঘাত না লাগে, লোহা দিয়ে তৈরি যুদ্ধস্ত্রাণ। এটা ওরিয়ররা যারা ফাইট করে, যুদ্ধে অংশগ্রহণ করে, তাদের গায়ে দিতে হয়। মাথায় হেলমেট, গায়ে হচ্ছে বর্ম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সেনাপতির আসনে যখন আসলেন, তিনি গায়ে দুইটি, একটি নয় দুইটি বর্ম গায়ে দিয়ে তিনি এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলতে পারতেন যে আমি আল্লাহর রাসূল, কাফেররা আমাকে কি করবে, কাফেরদের তলোয়ারের ছোঁয়া আমার গায়ে লাগবে না, এটা তিনি বলেননি। হিজরতের রাতে কিন্তু তিনি বলেননি যে আমি আল্লাহর নবী, দেখি আল্লাহর শক্তি বেশি নাকি কাফেরদের শক্তি বেশি, কাফেররা আমাকে কিছু করতে পারে কিনা দেখি, আমি তো আল্লাহর নবী, সো ওরা আমাকে কি করতে পারবে, কাফেররা কিছুই করতে পারবে না, আজকে দেখবো যে আল্লাহর শক্তি বেশি না কাফেরদের শক্তি বেশি, আমি কাফেরদের নাকের ডগার সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে যাব সবার সামনে দিয়ে। না, এমনটি তিনি করেননি। বরং তিনি রাতের অন্ধকারে একটা ডিফারেন্ট ওয়েতে, ভিন্ন পথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা ডিফারেন্ট ওয়েতে, যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল ওদিক দিয়ে না গিয়ে তিনি আল্লাহর উপর ভরসা করে তিনি বেরিয়েছেন। উহুদের যুদ্ধে তিনি আল্লাহর উপর ভরসা করার আগে, দোয়া করার আগে, তিনি যুদ্ধস্ত্রাণ পরে, বর্ম গায়ে দিয়ে, মাথায় হেলমেট গায়ে দিয়ে তারপরে তিনি যুদ্ধে নেমেছেন। সুনানে আবু দাউদের এই হাদিসটিও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপায় উপকরণ গ্রহণ করার জন্য একটি জলজন্ত প্রমাণ। সবশেষে আমরা খন্দকের ঘটনাটাও এখানে টানতে পারি। আমরা জানি যে পরীক্ষা খনন করা হয়েছিল চারদিকে, সেখানে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকেননি। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই পারস্য থেকে পার্সিয়ান এই সাহাবীর পরামর্শ নিয়ে তিনি সহ সকল সাহাবীদেরকে নিয়ে কতটা কষ্ট নিয়ে তিনি সেদিন করেছিলেন। সারা দিন তিনি সাহাবীদেরকে নিয়ে ট্রেঞ্চ খনন করেছেন মদিনার চারদিকে, যাতে কাফেররা আক্রমণ করতে না পারে। এবং সাহাবারা ক্ষুধার্ত হয়ে জামাতুল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন যে রাসূলুল্লাহ দেখেন, আমাদের প্রত্যেকের পেটের মধ্যে একটি করে পাথর বাঁধা, আমরা ক্ষুধার্ত, আমরা কিছু খাইনি, ঘরে আমাদের কোনো খাবার নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য জামা তুলে দেখালেন যে আমার পেটের ভেতর দুইটি পাথর বাঁধা। সর্বোচ্চ চেষ্টাটুকুন তিনি করেছিলেন খন্দকের যুদ্ধের দিন। সম্মানিত সুধী, এই হাদিসগুলো থেকে, কোরআনের এই আয়াতগুলো থেকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমরা কিন্তু খুব সুস্পষ্ট বুঝতে পারলাম যে প্রচেষ্টা করা, সাবধান থাকা, প্রিকশন নেওয়া, যে কোনো ব্যাপারে হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড আস, গোটা ওয়ার্ল্ডে কী চলছে এই ব্যাপারে অলওয়েজ টিউনিং থাকা, অলওয়েজ আপ টু ডেট থাকা, সাবধান থাকা, এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং ইটস পার্ট অফ তাওয়াক্কুল অ্যান্ড ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ তাওয়াক্কুল। এটাই তাওয়াক্কুল, যে আপনি সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন, তারপর আপনি এটার ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিবেন। তার মানে তাওয়াক্কুল মানে হচ্ছে আগে পরিকল্পনা করা কোনো কাজের, ওই পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং সর্বোচ্চ উপায় উপকরণ, বৈধ উপায় উপকরণ এবং প্রচেষ্টা ইফোর্টকে ব্যয় করে সেই কাজটি সমাপ্ত করা এবং কর্মশেষ ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। সবশেষে আমরা তাওয়াক্কুলের কি লাভ, তাওয়াক্কুল করলে কি কি বেনিফিট, আলোচনা মনে লম্বা হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, সেটা শুনবো। এক নম্বর বেনিফিট হচ্ছে গেটিং দ্য মেন্টাল পিস অ্যান্ড দ্য পিস অফ মাইন্ড। আপনি একটা ট্রায়াঙ্কুলিটি অনুভব করবেন যে আমি আমার সর্বোচ্চটুকু করেছি, এবার আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে না। আমাদের বিশ্বাসীদের সবচেয়ে বড় পাওয়ার বিষয় হচ্ছে এটি যে আমরা আমাদের সর্বোচ্চ করার পরে আমরা প্যানিকড হই না, আমরা অস্থির হই না, বরং আমরা আল্লাহর উপর ছেড়ে দেই, আল্লাহর উপর আমরা ভরসা করি। উই পুট আওয়ার ট্রাস্ট অন আল্লাহ, উই রিলাই অন আল্লাহ। ফলে আমরা একটা মেন্টাল পিস অফ মাইন্ডে থাকি, আমরা একটা ট্রায়াঙ্কুলিটি আমরা ফিল করি ভেতর থেকে।
যে আমি ঘাম ঝরিয়ে আমার সর্বোচ্চটুকুন করলাম, এবার আমি এমন এত বড় রাজা, সব রাজার বড় রাজা, মহারাজা, রাজাধিরাজ মহান সত্তার কাছে আমি ন্যস্ত করলাম, তিনি ফয়সালা করবেন। ফলে একটা ট্রায়াঙ্কুলিটি, একটা পিস অফ মাইন্ড আমরা পাই। এটা হচ্ছে 1 নম্বর বেনিফিট অফ তাওয়াক্কুল। 2 নম্বর বেনিফিট হচ্ছে রিলিফ ফ্রম প্যানিক। কোনো প্যানিক থাকে না। যারা সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর উপর ভরসা করতে শেখে তারা আতঙ্কিত হয় না। এই যে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা সাবধানতা অবলম্বন করছি, আমরা ঘরে জামাতে সালাত আদায় করছি, আমরা সর্বোচ্চ সতর্কতা মেনটেন করছি, আর আমাদের মহান রবের উপর আমরা তাওয়াক্কুল করছি। সো আমরা কিন্তু এই প্যানিক থেকে মুক্ত। 3 নম্বর হচ্ছে ইট মেক স্ট্রঙ্গার আওয়ার ফেথ। তাওয়াক্কুল কিন্তু অনেক বড় ধরনের একটা ইবাদত। সবাই এই তাওয়াক্কুল করতে পারে না। অনেকের মনের মধ্যে শঙ্কা, আশঙ্কা, ডাইলেমা এটা কাজ করে। কিন্তু এই তাওয়াক্কুল এই ডাইলেমা থেকে বের হয়ে কি করে আপনার বিশ্বাসকে আরো মজবুত করা যায় এটা শিক্ষা দেয়। ফলে এটা আপনার ফেইথকে, আল্লাহর উপর যে ফেইথ, এটা স্ট্রং করে। তাওহীদ বা ঈমানের সর্বোচ্চ স্তরের মধ্যে থেকে অন্যতম একটি স্তর হচ্ছে তাওয়াক্কুল, এবং এটি অনেক বড় একটি ইবাদত। ঈমানের এই সর্বোচ্চ এই লেভেলে যাওয়ার জন্য তাওয়াক্কুল আমাদেরকে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে হট কানেকশন টু এ পাওয়ারফুল অ্যাসোসিয়েট। আমরা এক মহান সত্তা, এক সুবিশাল সত্তা এবং দ্য মোস্ট পাওয়ারফুল যে সত্তা, সেই পাওয়ারফুল সত্তার সাথে আমাদের একটা কানেক্টিভিটি গড়ে ওঠে এই তাওয়াক্কুলের মধ্যে দিয়ে। এবং সবশেষে হচ্ছে ইট মেক্স আস ভেরি হাম্বল অ্যান্ড মোর সাবমিসিভ। এটা আমাদেরকে বিনয়ী বানায়, আমাদেরকে সাবমিসিভ বানায়, এবং রিমুভ আওয়ার অ্যারোগেন্স, আমাদের থেকে অহংকার দূর করে। কারণ আমি চেষ্টা করেছি, আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়েছি এবং আমার সফলতার জন্য এটাই যথেষ্ট, এটা আমাদেরকে অ্যারোগ্যান্ট বানায়। এটা আমাদের চিন্তা চেতনা নয়, বরং আমি চেষ্টা, প্রচেষ্টা, সাবধানতা সব অবলম্বন করেছি, এবার আমি আল্লাহর কাছে বিনয় অবনত চিত্তে এই কাজের সফলতা কামনা করি, এই বিপদ থেকে মুক্তি লাভ কামনা করি। দিস ইজ দ্য এসেন্স অফ তাওয়াক্কুল। সম্মানিত সুধী, তাই সকলের কাছে আমার পরামর্শ থাকবে, আমরা যেন ধৈর্য হারা না হই এই করোনা ভাইরাসের এই বিপর্যয়ের মুহূর্তে। আমরা যেন কেউ প্যানিকড না হই, কারণ প্যানিকড হয়ে আসলে কোনো লাভ নেই। আর বিশ্বাসীরা প্যানিকড হয় না, তারা সবসময় আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর রহমত, আল্লাহর মার্সি, ব্লেসিংস এর উপর তারা সবসময় ভরসা করে, এবং এই বর্তমান পরিস্থিতি উন্নয়নের সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা চালিয়ে যাব একসাথে সবাই মিলে। কারণ আমরা তাওয়াক্কুলের আলোচনা থেকে বুঝেছি যে আমাদের চেষ্টা প্রচেষ্টাটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং তাওয়াক্কুল করতে গেলেই আগে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন দিয়ে শুরু করতে হবে। এবং সাবধানতা অবলম্বন করা, সতর্কতা অবলম্বন করা, এটাও তাওয়াক্কুল বিরোধী নয়। আজকে আমরা ক্লিয়ার হলাম। তাই এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এই মহামারী থেকে বাঁচতে যেটা বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা, এক একজন 2-3 হাতের মানে ব্যবধানে থাকা, কেউ যেন কারো খুব কাছে না যায়, সোশ্যাল ডিস্টেন্সের যে কথা বলা হচ্ছে এটা যেন আমরা মেনটেন করি, আমরা যেন হাইজিন মেনটেন করি। তারপর আমরা যেন বাসায় থাকি অবশ্যই। বিশেষ করে বাংলাদেশ থেকে যদি কেউ শুনে থাকেন, অনেকেই অবহেলা করছেন, ঘরে থাকেন। আমি সবসময় বলছি, আজকেও আবার বলছি যে স্টে হোম, স্টে সেফ, ঘরে থাকেন, ঘরে থেকে সাবধানে থাকেন এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। তাহলে ঘরে থাকা, হাইজিন মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, বেশি বেশি পানি খাওয়া, বারবার হাত ধোয়া, হাঁচি কাশি দেওয়া, শুদ্ধাচার মেনে চলা, এই যে কথাগুলো আমাদেরকে বারবার বলা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের প্রিকশন, এগুলো হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস। এগুলো আমরা আগে পালন করব, তারপর আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের উপর তাওয়াক্কুল করব। সম্মানিত শুধু আমরা জানি যে খেটে খাওয়া মানুষরা, তাদের দুর্ভোগ দিনকে দিন বাড়ছে এখন বাংলাদেশ সহ গোটা বিশ্বে। সেই পরিস্থিতিতে যাদেরকে আল্লাহ তাআলা বিত্তবান করেছেন, সামর্থ্যবান করেছেন, আমরা যেন আমাদের হেল্পিং হ্যান্ড তাদের প্রতি একটু বাড়িয়ে দিই, আমরা যেন সহায়তা করি, সাহায্যের হাতটুকু যেন আমরা বাড়াই, এবং আমাদের কৃতকর্মের জন্য যেন আমরা অনুতপ্ত হয়ে আমরা আল্লাহর কাছে যেন বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করি। এই বিপদ থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমেরিকার মতো এত প্রতাপশালী সুপার পাওয়ার কান্ট্রি, যাদের করোনা এফেক্টেড মানুষের সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কুড ইউ বিলিভ দ্যাট? এটা কি কল্পনা করা যায়? হয়তো 2-1 দিনের মধ্যে আমরা শুনবো যে 2 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তো আমেরিকার যদি এরকম নাজেহাল অবস্থা হয়, আমরা যারা আছি বাংলাদেশে বা আমরা মালয়েশিয়াতে যারা আছি, আমাদের সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে আমরা জানি না। এই বিপর্যয় কাটিয়ে কারো আমরা বেঁচে থাকতে পারবো তাও জানি না। এই মহামারী শেষে কাদের সাথে আমাদের আবার নতুন করে দেখা হবে তাও আমরা জানি না। সো এই সময়টাকে যেন আমরা কাজে লাগাই, আমরা যেন হতদরিদ্র যারা আছে তাদের প্রতি যেন আমরা আমাদের সাহায্যের হাতটুকুন বাড়িয়ে দিই।
সব শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে লকডাউনের এই সময়ে আমরা যেন আমাদের সময়গুলোকে এমনি এমনি নষ্ট না করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাগবুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। দুইটা নেয়ামত আছে যেটা মানুষ প্রায় অবহেলা করে, একটা হচ্ছে সুস্বাস্থ্য আর একটা হচ্ছে ফারাগ, লেজার টাইম, ফ্রি টাইম। এখন কিন্তু একটা লম্বা ফ্রি টাইম আমরা পাচ্ছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ, সবকিছু বন্ধ। যারা চাকরি করতেন তাদেরও এখন ঘরে থেকে হয়তো কাজ করা লাগছে অল্প সময়ের জন্য। একটা হিউজ লম্বা টাইম আমরা পাচ্ছি। সো এই ফারাক, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অবসর সময় কিন্তু অনেকে অলসতায় ব্যাখেয়ালে নষ্ট করে, আমরা যেন এটা নষ্ট না করি। আমরা যেন প্রপার ওয়েতে আমাদের ফ্রি টাইমটা কাজে লাগাই। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ ওসিয়ত করেছেন, নবী আপনি অবসর পেলে এটাকে কাজে লাগান, ফাইদা ফারাগতা ফানসাব, অবসর পেলে আপনি রবের দিকে মনোনিবেশ করুন। এবং এটাকে, অবসরকে গনিমত হিসেবে ইউটিলাইজ করতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, প্রিভিলেজ বা অপরচুনিটি মনে করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে পড়ার আগে অবসরকে কাজে লাগাও। সো লকডাউনের এই টাইমটা যেন আমরা কাজে লাগাই, বিশেষ করে আমাদের স্পিরিচুয়াল লেভেলটাকে ইনক্রিজ করার জন্য। এটা একটা সুযোগ। তাহাজ্জুদের সালাত পড়া, একটু বেশি কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে ঘরে জামাতে সালাত আদায় করা। এটা আগে হয়তো হয়ে উঠতো না, আমরা বাইরে কাজ করতাম, অফিস করতাম, ব্যস্ত থাকতাম, প্রোগ্রামে থাকতাম। এখন সবাই ঘরে, অল লকডাউন। সো আমরা অন টাইমে যেন জামাতে সালাত আদায় করি। কখনো আপনি জামাতে লিড দিবেন, কখনো আপনার ছেলেকে জামাতে লিড দেওয়ার জন্য পাঠাবেন। এভাবে একটা পারিবারিক একাত্মতা বা হৃদ্যতা গড়ে উঠবে। এবং জামাতে সালাত আদায়ের পরে যদি কিছু দিনই আলোচনা করা যায়, একটা হাদিসের হালাকা করা যায়, একটু আলোচনা করা যায়, তাহলে এটা কিন্তু আমাদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রচার প্রসারে আরো বেশি সহায়ক হবে। ফ্যামিলি বন্ডেজ বাড়ানোর সুযোগ আছে, বিশেষ করে ছেলে মেয়েদেরকে সময় দেয়া। আমি প্রায় বলি, স্পেন্ডিং টাইম ফর ইউর চিলড্রেন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর ইউর চিলড্রেন। অর্থ ব্যয়ের চেয়ে সময় ব্যয় করা বেশি জরুরি। যারা ব্যস্ত, যারা সবসময় চাকরি নিয়ে ব্যস্ত, কর্পোরেট লাইফ লিড করেন, দেখা যায় যে উইকেন্ড ছাড়া ছেলে মেয়েদের সাথে দেখা হয় না, ফলে একটা গ্যাপ তৈরি হয়। এই লকডাউনের এই সময় আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বসি, তাদের সাথে কথা বলি, টাইম স্পেন্ড করি, তাদেরকে বুঝবার চেষ্টা করি। আমরা যে তাদেরকে নিয়ে ওরিট, আমাদের ভালোবাসার ফিলিংসটা তাদের সাথে আমরা শেয়ার করি। স্ত্রীকে যেন সময় দেই, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নাবান্না ইত্যাদি কাজে, ক্লিনলিনেস অ্যাওয়ারনেসে যেন আমরা অংশগ্রহণ করি। সবাই মিলে যাতে পারিবারিক একাত্মতা একটু বৃদ্ধি করবার চেষ্টা করি, সম্মানিত ভাই এবং বোনেরা। এবং সামনে যেহেতু রমাদান আসছে, এই রমাদানকে কেন্দ্র করে আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্ট একটু বাড়াই। কারণ আমরা জানি না এবারের রমাদান অন্যান্য বছরগুলোর মতো রমাদান হতে যাচ্ছে কিনা। আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন মসজিদে যে তারাবির সালাতে অংশগ্রহণ করতাম, বিভিন্ন ইফতারির প্রোগ্রামে অংশগ্রহণ করতাম, ধর্মীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতাম, বিগ গ্যাদারিংসগুলোতে অংশগ্রহণ করতাম। আমরা জানি না এবছর আমাদের কি হবে, আদৌ তারাবি কোনো মসজিদে ওইভাবে আদায় করা যাবে কিনা, এবং কবে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করবেন আমরা কেউ জানি না। সো টু ওয়েলকাম রমাদান, আমরা যেন এখন থেকে প্রিপেয়ার্ড হই। শাবান মাস থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন, মাঝে মাঝে নফল রোজা রাখতেন। আমরা যেন কোরআন নাজিলের মাস আসার আগেই কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা এখন থেকে একটু বাড়াতে শুরু করি। প্রতি মাসের জন্য আমরা একটা করে সূরা বাছাই করতে পারি, যেটা আমরা সবাই মিলে মেমোরাইজ করব। এবং মাস শেষে এই সূরাটা আমি আমার স্ত্রীর কাছ থেকে শুনবো, আমার স্ত্রী আমার থেকে শুনবে, আমি আমার ছেলেকে শোনাবো, আমার ছেলে আমাকে শোনাবে। এইভাবে আমরা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এক একটা সূরাকে এভাবে মেমোরাইজ করতে পারি, এবং এই সূরার যে মর্মার্থ বা তাদাব্বুরের কোরআন, এটা থেকে আমরা শিক্ষা হাসিল করতে পারি, সম্মানিত সুধী। তাই আসুন, এই ভয়াবহ বিপর্যয়ের মুহূর্তে আমরা কেউ যেন প্যানিকড না হই। আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে একে অপরের খোঁজ খবর নেই, আমরা ভালো ভালো ভিডিওসগুলো শেয়ার করি, এরকম অনলাইন আলোচনাগুলো আমরা শেয়ার করে দিয়ে গণসচেতনতা বাড়াই। বিভিন্ন ইসলামের বিভিন্ন টপিকের উপর আমরা যেন আরও বেশি জ্ঞান অর্জন করি এবং প্রাত্যহিক জীবনে এগুলো অর্জন করি। আর এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ সাবধানতা, সতর্কতা অবলম্বন করা উচিত, আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত, এবং আমাদের সর্বোচ্চ এফোর্ট দেওয়ার পরে আমরা যেন আমাদের ভরসাটুকু আল্লাহর উপর ন্যস্ত করি এবং আল্লাহর উপর যেন আমরা তাওয়াক্কুল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার ও আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি নির্ধারিত সময় থেকে একটু দেরি করে শুরু করবার জন্য, এবং মাঝখানেও একটু ইন্টারাপ্ট হয়েছে। আশা করি তারপর থেকে এই পর্যন্ত আপনারা পুরো আলোচনাটি শুনেছেন। আমি যা বললাম এগুলো আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক।
এখানেই আজকের এই তাওয়াক্কুলের উপর আলোচনাটি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।